আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়োমিস্ট্রি চ্যানেলে। আজকের ভিডিওতে আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থী কেন পড়বে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। যে অসুবিধাগুলোর কথা কেউ হয়তো বলবে না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2026 সালে প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। যেহেতু এটি একটি নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, সেহেতু এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা থাকবেই, এবং একটা শিক্ষার্থী যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তখন তার এই সমস্যাগুলোর কথা জানা খুবই প্রয়োজন। যেহেতু ঢাকার 7টি কলেজ মিলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয়েছে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে বিভিন্ন প্রক্রিয়া ও ধাপ রয়েছে এবং এটি সম্পূর্ণ হতে বিভিন্ন ধাপে ধাপে এগোতে হয়। তো এই ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার। বেশিরভাগ শিক্ষার্থী যারা ভর্তি হয় তারা দেখে যে এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ভর্তি হলাম, কিন্তু এসে যখন দেখবে বিভিন্ন ধরনের অসুবিধা, তখন কিন্তু আফসোস করে লাভ হবে না। এবং একজন শিক্ষার্থী কেন এখানে ভর্তি হবে সেটা আলোচনা করি। যখন একজন শিক্ষার্থী ঢাকায় পড়তে যায় এবং অন্যান্য ঢাকার যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে চান্স পায়নি, বা প্রাইভেটে পড়ার সামর্থ্য বা প্রাইভেটে পড়ার ইচ্ছা নেই, তখন সে শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এবং যার ইচ্ছা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, যদি গুচ্ছতে ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে বা গুচ্ছের কোনো ইউনিভার্সিটিতে ভালো কোনো সাবজেক্ট পায়, তখন সে সেখানে ভর্তি হতে পারে। কিন্তু অনেক অনেক শিক্ষার্থী আছে যাদের স্বপ্ন ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, এবং অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকার এলাকাগুলোতে থাকে বা ঢাকায় বা তার আশেপাশের এলাকাগুলোতে থাকে, তারা ঢাকা বিভাগের বাইরে যেতে চায় না বা তারা ঢাকা বিভাগের বাইরে গিয়ে পড়তে চায় না। তখন তাদের কি করতে হয়? তখন তাদের বাধ্য হয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে হয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টি ক্যাম্পাস বিদ্যমান, এবং 7টি ক্যাম্পাসের সকল সুযোগ সুবিধা কিন্তু একরকম নয়। যেমন ইডেন মহিলা কলেজে ছাত্রীদের জন্য হোস্টেল সুবিধা খুবই ভালো, সেখানে ছাত্রীরা সহজেই এবং প্রথম বর্ষে হলে সিট পেয়ে যায়। কিন্তু অন্যান্য যে ক্যাম্পাসগুলো, সেখানে প্রথম বর্ষে হলে সিট পাওয়া খুবই কষ্টসাধ্য, এবং সোহরাওয়ার্দী ক্যাম্পাসে কোনো হল নেই, বাংলা ক্যাম্পাসে ছাত্রীদের জন্য কোনো হল নেই। এ ধরনের অসুবিধাগুলো থাকে, এবং তখন মেসে থাকতে হয় শিক্ষার্থীদের, এটা মাথায় আগিয়ে রাখতে হবে। তো এই ধরনের সকল সুবিধা এবং অসুবিধাগুলো জেনে একজন শিক্ষার্থীর এখানে আসা উচিত। এবং যেহেতু ঢাকার মধ্যে একটি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, তো এখানে পড়া যায়। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।